আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনন্দিন জীবনে এর চেয়ে ভালো আমল আর নেই। এর চেয়ে ছোট এবং দামি আমল আর নেই। অর্থাৎ এর চেয়ে ছোট এবং দামি আমল আর নেই। এই আমলটা করলে কি হয়? এই আমলটা করলে বিপদ আপদগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলটা করলে আপনার টেনশন, দুশ্চিন্তা দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলটা করলে আপনার রিজিকটা অনেকাংশেই বৃদ্ধি পায়। আপনার রিজিক বৃদ্ধি পাবে। যারা রিজিকের টেনশনে আছেন, তারা রিজিক আল্লাহর ইচ্ছায় এই আমলের কারণে বেড়ে যাবে। এবং যারা বিভিন্ন রকম আযাব-গজবে আছে যে বিপদ শুধু লেগেই থাকে, বিপদ লেগেই থাকে। আমার বিপদ পিছু ছাড়ছে না। তাদের জন্যও এই আমলটা ছোট্ট আমল কিন্তু পাওয়ার দেখুন, কি পাওয়ার, কি ফজিলত এই আমলটার ভিতরে। বিপদ দূর হবে, টেনশন দূর হবে, রিজিক আসবে, আযাব-গজবগুলো আপনার কাছ থেকে দূর হতে থাকবে। আপনি যে দোয়া করবেন সেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেই থাকবেন, করতেই থাকবেন। এরপরে আপনার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের দ্বারা বৃষ্টি নাজিল করবেন। অর্থাৎ রাহমতের বৃষ্টি আপনার উপরে বর্ষিত হতে থাকবে। অর্থাৎ আপনার উপরেও রহমত বর্ষিত হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউরসিলিস সামাউ দিরারা ইউরসিলিস সামায়ে দিরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি আমল দ্বারা সম্পদ লাভ হয়। যাদের সম্পদ কমতি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি বাক্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে সন্তান দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যাদের সন্তান নেই, তারা এই আমল করলে সন্তান লাভ হতে পারে। আপনার যারা কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না, সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের জন্য এই আমলটা খুবই, খুবই পাওয়ারফুল এবং চমৎকার একটি আমল। যাদের উত্তম ভোগবিলাসী প্রয়োজন, যাদের টাকা-পয়সা সম্পদে কমতি আছে, যাদের ভোগবিলাস করতে পারছেন না, উত্তম একদম হালাল ভোগবিলাস প্রয়োজন, তারা এই আমলটা করতে পারেন। সূরা আনফালের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, যারা বিপদগ্রস্ত তারা কেন ইস্তেগফার পাঠ করে না? যারা ইস্তেগফার পড়ে আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন, তারা অধিক সু সু তারা সুফল প্রাপ্ত, অধিক তারা সৌভাগ্যবান। যারা ইস্তেগফার পড়ে। সূরা হুদের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ১০০ বার তিনি ইস্তেগফার পাঠ করতেন। অথচ তার কোনো গুনাহ ছিল না। এই ইস্তেগফার পাঠ করতেন। বান্দাদেরকেও বলেছেন, উম্মতদেরকেও বলেছেন যেন বেশি, বেশি করে ইস্তেগফার পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার আপনি কি করে পাঠ করবেন? আপনি হাঁটতে, চলতে, বসতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মাত্র আপনি এই ছোট্ট বাক্যটা পড়বেন। প্রতিদিন কমপক্ষে ১০০ বার আপনি পড়বেন। উপরের উল্লিখিত বিষয়গুলো আপনারা পাবেন। যারা এটা পারবেন না, আপনারা কিছু সংখ্যক বার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পরে ৩ বার তিনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। গুনাহ তো মাফ হয়েই বরঞ্চ এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছোট্ট বাক্য আস্তাগফিরুল্লাহ, ছোট্ট বাক্য আস্তাগফিরুল্লাহ, ছোট্ট বাক্য আস্তাগফিরুল্লাহ। পড়ুন, পড়ুন, পড়ুন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অঢেল সম্পদ এবং অনেক মানসিক প্রশান্তি এবং আপনার টেনশনগুলো দূর করে দিবেন। ভালো কিছু দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি